के उधारे আমি জানতাম এমন কিছু একটা হবে। দরজাটা খোল না, দরজাটা। তাছাড়া বাইরে থেকে দরজা বন্ধ। ওই মিউজিক কলেজে ওর কাজ হয়েছে। না ওই মিউজিক কলেজে যেত, না ওই ডাইনিটার সাথে দেখা হতো। আমাদের এই অবস্থার জন্য যদি সত্যি কেউ দায়ী হয়ে থাকে, সেটা আমি। স্যাড, ভেরি স্যাড। টোটালি পুরো ইনজাস্টিস হয়েছে আপনার পরিবারের প্রতি, কিন্তু এতে তাথুয়ের তো কোনো দোষ ছিল না। কিন্তু আমার পরিবারের সবাই তো তাই ভাবতো যে সব দোষ তাথুয়ের, আর সেই কারণেই তো আমার ফুফু ড্রাইভার সাহেব কি হয়েছে? স্যার বুঝতেছি না। আরে তোমার কি মাথা খারাপ হলো নাকি? গাড়িটা থামাও। ব্রেকে কাজ করতেছে না। আরে কি বলছো এসব? শরীরে আজও সেই পোড়ার জ্বলনি তাথই। বিদায় তাথই, বিদায়। কি হয়েছে ভাইয়া? তাথুয়ের অনেক বিপদ, আমাকে যেতে হবে। না আকাশ, তোমার ফুপুর সিদ্ধান্তের বাইরে তুমি যাবে না, এটাই আমার শেষ কথা। মা, উইল ডাই ফর শিওর। ও গড, বাঁচার আর কোনো চান্স নাই। 2 বছরের অপেক্ষা আজকে উড়ালো। আর এসব হচ্ছে এই মেয়েটার জন্য, এই তাঁতের জন্য, তার জন্য, তার জেদের কারণে আজ ফুল ফ্যামিলি মারা যাচ্ছি। মম পাপা কিছুই জানতে পারবে না, কেউ কোনো খোঁজ পাবে না। এরকম একটা ঘন জঙ্গলের ভেতর শিয়াল কুকুর শুধু রেড বডিটা খাবে। তুমি একটু থামবে রাফা? আমাদের যা হয়েছে তোমাদেরও তাই হবেই তাথই, হবেই। এখন তাহলে কি হবে? আমরা কি তাহলে সবাই? পাপিয়া চুপ করো, থামো, শান্ত হও। বিপদের সময় সবচেয়ে বড় শত্রু হলো গিয়ে আতঙ্ক। আতঙ্কে মানুষের মাথায় কাজ করে না। একটু ঠান্ডা হও, একটা উপায় বের হবেই। যাক, বাঁচা গেল। মনে হয় জঙ্গলটা শেষ হয়ে গেছে। বাবা, হ্যাঁ, ও মাই গড, কি বাবা।
তুই ঠিক আছিস তো? কিসের থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। আমিও কিছুতেই বুঝতে পারছি না। যে গাড়িটা ব্রেক ফেল করে কোনো মতেই থামছিল না, সেই গাড়িটা হঠাৎ করে খাদের কিনারে এসে এভাবে থেমে গেল কিভাবে? এটা কি কোনো ম্যাজিক? মিশাল, ম্যাজিক বলে কিছু নেই, সব হচ্ছে ট্রিক্স আর মানুষের কল্পনা। কারণ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু ঘটে না। কিন্তু বাবা, ম্যাজিক বলে যদি কোনো কিছু নাই থাকে, তাহলে তুমি আমাকে বলো গাড়িটা এভাবে হঠাৎ করে থেমে গেল কেন? গাড়িটা কেন থেমে গেল, কিভাবে আমরা বেঁচে গেলাম, এখন এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। বিপদ কিন্তু এখনো কাটেনি। আমরা ওই বাড়িতে এখন কিভাবে যাব সেটাই তো বুঝে উঠতে পারছি না। যেতে না পারলে না যাব, সবাই মিলে এখানেই থেকে যাব, পিকনিকের মতো। ইম্পসিবল। এইখানে এইভাবে আমি থাকতে পারবো না। ঠিক আছে, যেতে চাইলে তুমি একাই যাও। হেঁটে হেঁটে যেতে হবে কিন্তু ভাবি, এতটা পথ একা একা যেতে পারবে তো? বিশাল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা বলার কোনো অর্থ হয় না। যে করেই হোক আমাদের যাওয়ার একটা ব্যবস্থা করতেই হবে। আমাদের লরিটাও যে এখন কোথায় কে জানে। এই গাড়িটাতে তো আর যাওয়া সম্ভব না, যেভাবে জঙ্গলের মধ্যে দিয়ে আসলো। ভাইয়া, হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে গাড়িটা ঠিক হয়ে গেছে। কি? আর ইউ ম্যাড তাথই? যে গাড়িটা একটু আগে স্টার্ট নিচ্ছিল না, গাড়ির দরজা জানালা খোলা যাচ্ছিল না, সেটা ঠিক থাকে কি করে? ড্রাইভার সাহেব, আপনি একটু দেখুন তো গাড়ি স্টার্ট নাই কিনা। হ্যাঁ তাই তো, গাড়ি তো একদম ঠিক আছে। এটা কি ভুতুরে ব্যাপার হলো? যে ব্যাপারই হোক আমাদের এখান থেকে বেরোতে হবে। এই জায়গাটা মোটেও নিরাপদ না। ইম্পসিবল। এই গাড়িতে আমি আর উঠছি না। ঠিক আছে, যেতে না চাইলে তুমি এখানেই থাকো, আমরা যাচ্ছি। ঠিক আছে? ভাবে কি সত্যি সত্যি এখানে থেকে যাবে নাকি? থাকলে অবশ্য ভালোই হবে। কত কত বন্য প্রাণীর সাথে তোমার দেখা হবে। সাপ এসে হ্যালো বলবে, শেয়াল এসে হাই বলবে, বাঘ মামাও এসে যেতে পারে, কিন্তু এসে বলবে হ্যালো। খুব মজা না? সময় আমারও আসবে, তখন দেখে নেব কে কত হাসে। এটাই সেই বাড়ি। এই বাড়িতে থাকতে এসেছি আমরা, এরকম একটা পুরাতন বাড়িতে। তারপরে এই বাড়ির অ্যাড্রেস কে দিয়েছে তোমাকে? দেখেই মনে হচ্ছে এটা একটা হন্টেড বাড়ি।
ভাবছো কেন? এটা পুরনো বাড়ি হলো 8-10টা বাড়ির মতো এটা একটা বাড়ি। চলো তো ভেতরে চলো, আসো। আবি তুই ঠিক আছিস? আমি ঠিক আছি। মা কি ঠিক আছে? হ্যাঁ ওয়েলকাম তাথই। কে? ঠিকই আছে। মালপত্র নিয়ে লরিটা আসলো মনে হয়। ও গড, এটা তো পুরোই একটা হন্টেড হাউস। ঢুকতে না ঢুকতে কোনো কারণ ছাড়াই বাড়ির ভেতরে ঝড় শুরু হয়ে গেল। 2 দিন বাদে না আবার ভূমিকম্প শুরু হয়ে যায়। আবার এই বাড়িতে আমাদের থাকতে হবে? ইম্পসিবল। তোমাকে তো এখানে কেউ জোর করে নিয়ে আসেনি রাফা, চাইলে তুমি যেতে পারো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা চলে আসছেন, খুব ভালো করছেন, খুব ভালো করছেন। আপনি? আপনাকে তো ঠিক। আমি সাদিকুল। ওই যে ফোনে কথা হইলো কার সাথে জানি, হিমেল নামে। হ্যাঁ হ্যাঁ, আমি হিমেল, আমার সাথেই আপনার কথা হয়েছে। আসলে এই বাড়ির মালিক তো কানাডায় থাকে, আমিই বলতে পারেন এই বাড়ির দেখভাল করি। আপনারা সেই শহর থেকে আসছেন, মানে এই বাড়ির সন্ধান পেলেন কিভাবে? কিভাবে আবার? বাড়ির বিজ্ঞাপন দেখেই না আপনাকে ফোন দিলাম। কিছু বললেন? না না না, তেমন কিছু না। এই শহর থেকে অনেক দূরে তো, তাই এই বাড়িতে কেউ আসতে চায় না। দূরের কারণে না অন্য কারণে? আসল কথাটা কন্যা কেমিয়া। অন্য কারণ মানে? এবারের মেলা দুর্নাম। দুর্নাম মানে? আসার সময় শুনে আসলাম এ বাড়িতে আগেও লোকজন উঠছিল, 2-3 দিন থাকার পরে চলে গেল। এবারে এক পাশে কোনো ঝামেলা আছে। দূর মিয়া, হ্যাঁ করছেন কি উল্টাপাল্টা কথা কইতেছে? বাড়ির রাস্তায় চিনো না, বাড়ি নিয়ে কথা কইতেছে না? যাও যাও মিয়া, যাবার কই তোমার? আল্লাহ যাও যাও, বাড়ি যাও যাও। এদের কথায় কান দেবেন না, আমি লেবারদের সব বুঝাই দিতেছি। আপনারা কোনো চিন্তা করেন না, কাল সকালে এসে আমি সব ব্যবস্থা করে রাখুন। আজকে রাত্রে একটু কষ্ট করে থাকেন, আর আপনারা থাকবেন এই পাশটাতে। খুব ভালো, খুব ভালো। আর এই পাশটাও মানে একটু সমস্যা আছে আর কি। সমস্যা? কি সমস্যা? না মানে সমস্যা তো কিছু নাই, পুরনো বাড়ি তো বুঝতেই পারছেন, একটু ভাঙা আছে। আপনারা এই পাশেই থাকেন। মেলা রাত হয়ে গেছে, আমি তাহলে আজকে যাই। না কিন্তু আপনার সাথে তো কথাই হলো না, বসে ভাড়ার ব্যাপারটা একটু ঠিক করে নেই। আরে সেইটা নিয়ে পরে কথা বলা যাইব, কাল সকালে সেইটা ঠিক করে নেব। আপনারা থাকেন, আমি যাই। হ্যাঁ শুনুন, এই অন্ধকারের মধ্যে আমাদের থাকতে হবে নাকি? বাড়িতে ইলেকট্রিসিটি নেই? ইলেকট্রিসিটি তো আছেই, কিন্তু বাতি জ্বলবে কিনা সন্দেহ। কি বললেন? না না, ইলেকট্রিসিটি তো আছেই, মেইন সুইচটা বোধহয় বন্ধ। মেইন সুইচটা ওইদিকে। টর্চ লাইটটা রাখেন, কাজে লাগবে। আমি তাহলে যাই। হ্যাঁ আল্লাহ জানে এর এই বাড়ির সন্ধান পেলে কোত্থেকে। এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আকাশ দিন দিন যা করে যাচ্ছে
সেটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। আর তুমি বা কিছু বললে না যে? আমি কি বলবো, এতদিন জানতাম যে মানুষের ঘাড়ে ভূত চাপে, এখন ওর ঘাড়ে মানুষ চেপেছে, আর ও ওই মেয়েটাকে কিছুতেই মাথা থেকে দূর করতে পারছে না। শুধু মেয়েটা হলেও কথা ছিল, পুরো পরিবার এ বাড়িতে এসে উঠেছে, কিন্তু যত দ্রুত সম্ভব ওদেরকে এখান থেকে তাড়াতে হবে। পারবে না বাবা, ভাইয়া যতদিন আছে ততদিন তোমরা ওদের কিচ্ছু করতে পারবে না, আর তোমরা ওদের কেউ তাড়াতে পারবে না। ওদের তাড়াবে কে বলেছে? ধরে ধরে পিষে মারবো ওদের, কাউকে বাঁচতে দেব না। আপা, তখন তো তুমি কিছুই করতে পারলে না। পারিনি ওই আকাশের জন্য, ওকে নিজের সন্তান মনে করি। ও ঢালের মতো সামনে বসেছিল বলে কিচ্ছু করতে পারেনি, কিন্তু কতদিন ও ঢাল হয়ে বসে থাকবে? চিরদিন। তুই ভুল করছিস আকাশ। ভুল আমি না, তোমরা করছো। যাদের আজ ডেকে আনলি তারা তুই সহ আমাদের সবাইকে এই বাড়ি থেকে তাড়াবে। কাউকে তাড়াবে না, ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। সেটা হবার নয় আকাশ। কেন, কি সমস্যা? কারণ আমি ওই তাথইকে ঘৃণা করি, ঘৃণা। আর আমি তাথইকে ভালোবাসি। ঘৃণা আর ভালোবাসার মধ্যে ঘৃণা কখনোই জিততে পারে না ফুপু। লড়াইয়ের তুই কিছুই দেখিসনি আকাশ। এই বাড়িতে ঝামেলা আছে, নিশ্চয়ই আছে। ওই লোকটা সব জানে, কিন্তু ও লুকিয়েছে। এই বাড়িতে ভূত আছে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারায়ে ঢেউয়ের সাগর পাড়ি দেব রে।